শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকালবেলা সমস্ত কাজ করে নিয়েছি, বাসি কাজ। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, সেই জন্য মেঘার বাবা বাজারে যেতে পারছে না। আর বাজার তো করতেই হবে, বাড়িতে সেরকম কিছু নেই চালানোর মতো, তো সেই জন্য ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছিল বাজার করতে। বাজার থেকে অনেক কিছুই কিনে নিয়ে চলে এসছে। আর মেঘাকে আমি ওইদিকে পড়তে বসিয়ে দিয়েছি, চারুকেও ঘরের মধ্যে পড়তে বসিয়েছি। আর আমি শাক বাছতে বসে পড়েছি। কী শাক বলো তো? এটা সুজনি শাক। সুজনি শাকটা কিন্তু আমাদের গ্রামে মাঠে জমিতে হয়, মা ঠাকুমারা তুলে নিয়ে আসে, তো সেখান থেকেই রান্না করা হয়। কখনো কিন্তু আমরা কিনে খাই না, আর কিনে খেতেও হয় না, কারণ আমাদের গ্রামে প্রচুর থাকে। আর এখানে আমাদের কিন্তু কিনে খেতে হয়। মেঘার বাবা প্রথম কিনতেই চাইতো না, যে এই শাকগুলো আমরা না কিনেই খেয়েছি, এখন এখানে কিনতে হয়। হ্যাঁ, কিন্তু কি করব, এই শাকটা তো খেতে খুব ভালো লাগে। আর আমাদের গ্রামে প্রচলিত আছে কি বলো তো, এই সুজনি শাক খেলে নাকি খুব ঘুম হয়। আর কেন জানি না, আমারও মনে হয় যে এই শাকটা খেলে এত ঘুম পায়। এটা ছোট থেকে শুনেছি বলে তাই, না সত্যি? তোমরা কমেন্ট করে জানাবে তো। তো তোমাদের কি সেম জিনিস মনে হয়? আর দেখেছো, শাকগুলো কিন্তু সেরকম ভালোও না, ডাঁটিগুলো খুব বড় বড়। আর শাক বেরিয়েছে কতটা, দেখেছো তো? অল্প এইটুকু। আর কালকে দেখো জল ভাত কিছুটা ছিল, তো আমি সেরকম জল ভাত খেতে না পছন্দ করি না। আর মেঘার বাবা খেতে খুব পছন্দ করে। কিন্তু এই সংসার জিনিস এমন যে আগে বুঝতাম না, এখন নিজের হাতে সংসার গড়া, তো তাই ফেলতেও কিন্তু ভালো লাগে না। খারাপ না লাগলেও বরের কিছুটা বাঁচানোর জন্য এই ভাতটাও খেয়ে নিয়েছি। আর শোল মাছ এনেছে, কুমড়ো এনেছে, এগুলোই আজকে কিন্তু রান্না হবে। আর দেখেছো, হিমসাগর আম এনেছে। আমগুলো কিন্তু আমাদের কেনা নয়, এখানে এই টাউনশিপের এক দাদার কোয়ার্টারের পাশে গাছ আছে, তো গাছে পাকা আম দিয়েছে। খেতে কিন্তু খুব ভালো লাগে হিমসাগর আম। আর মেঘার বাবা হিমসাগর আম ছাড়া কোনো আম খেতে পছন্দও করে না। এর মধ্যে দুটো আম কাঁচা ছিল, তাই মেঘার বাবা বলছে যে আমাকে একটু আচার বানিয়ে দাও। সেই জন্য দেখো আমও আমি কাটতে বসে পড়েছি। কেটে ধুয়ে একটু নুন আর হলুদ মেখে আমি একদিন শুকিয়ে তারপরে চিনি দিয়ে আমি একটু আচার বানিয়ে নেব। আমগুলো কিছুতেই কাটতে পারছিলাম না, এত ওই পাকার সময় আমগুলো কি আর কাটা যায়? মেঘার বাবাকে আমি কিছুতেই বোঝাতে পারছিলাম না যে আমগুলো না এখন না কাটা যাবে না, আচার করা যাবে না। ওই যে জেদ করে বসছে আমাকে একটু আচার বানিয়ে দাও, তো জেদ যখন করেছে, না বানিয়ে দিয়ে কি আমি আর থাকতে পারি? তাই আমিও ওর কথা শুনে রীতিমতো কাটতে বসেছি। আর একটু তো কষ্ট হচ্ছিল। আর একটাই আম কাঁচা ছিল, একটা আমেরই আমি আচার বানিয়ে দেব। আর যেই পাকা আমটা আর একটু কেটেছিলাম না, আমি আর চারু ভীষণ আম খেতে পছন্দ করি, তো সেই জন্য ওই সময় কাটতে কাটতেই বসে খেয়ে নিয়েছি। আর কিছুদিন আগে যে বাড়ি গেছিলাম না, তখন আচার দিয়েছিল মা। আমি তখন নিলাম না, যে এখন আমি আচার নেব না, কিছুদিন পরে নেব। তোমরা যখন যাবে আমার কাছে তখন তোমরা আচারটা নিয়ে যাবে। আর এখন তো প্রচুর আম পেকেছে, তো আম খাবো, সেই জন্য আর আচারটা আর কাজে লাগবে না। আর জানো তো, আমার বাড়ির সবাই কিন্তু মুড়ি খেতে ভীষণ পছন্দ করে। সকালে মুড়ি নিতে যাওয়ার কথা ছিল,
ওই বৃষ্টির জন্য আর বেরোতে পারলাম না। আর বৃষ্টির সময় মুড়ি নিতে গেলে মুড়িটা তো ভিজে যাবে আর নষ্ট হয়ে যাবে, সেই জন্য বিকেলবেলা আর বৃষ্টি হচ্ছে না। বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম। মেঘাকে পড়তে পাঠিয়ে আমি, চারু আর ওর বাবা গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম মুড়ি নিতে। তো মুড়িটা নিতে হয় কোথা থেকে বলো তো? আমাদের টাউনশিপে মুড়ি পাওয়া যায়। মুড়ির কিন্তু অনেক দাম আর অল্প অল্প মুড়ি থাকে। আমাদের এই কচুজোর স্টেশনটা পেরিয়ে আর একটু গ্রামের মধ্যে একটা মুড়ি মিল থাকে। সারা দিন কিন্তু মুড়ি ভাজা হয়। আর যদি বাড়ির চাল থাকে, চালও যদি আমি ওখানে দিয়ে আসি তাহলে মুড়ি ভাজিয়ে দেয়। আর ভাজার জন্য যেটুকু টাকা দরকার সেটুকু দিতে হয়। আমাদের মতো মধ্যবিত্ত ঘরে গৃহবধূদের এমনভাবেই স্বামীর খরচ কমানোর জন্য বুদ্ধি খাটিয়ে সংসার চালাতে হয়। সেই জন্য একটু ওখানে কম দামের জন্য বেরিয়ে পড়েছি মুড়ি নেওয়ার জন্য। প্রায় 1.5 মাসের মতো 5 কেজি মুড়ি নিয়েছি। ওখানে একটু দামটাও কিন্তু খুব কম হয়। একেবারে গরম গরম মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমাদের মনে হয় যেন এটা আমরা বাড়ির মুড়ি খাচ্ছি। দেখো, দেখতে দেখতে আমরা গ্রামের মধ্যে চলে এসেছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। গ্রামের দিকে গেলে না মনে হয় যেন আমরা মেদিনীপুরে চলে গেছি, আমাদের বাড়িতে চলে গেছি। আর এই রাস্তাটা পেরিয়েই সামনেই মুড়ি মিল, ওখান থেকে মুড়ি নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। এখানে আমি ভিডিওটা শেষ করব। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।